এটা তো সিনেমার মধ্যে দর্শন করতেছে না, খুন করতেছে না, একের পর এক মানুষ দর্শন করে দিয়ে আবার মাইরে লাইতেছে বাইরে। ভাই এই যে সিনগুলো কি চোখের সামনে পড়ে না, এইগুলা কি সমাজ নষ্ট করে না, বা এইগুলার দিকে কি তার কদম জোড়া কান্দে ওঠে না? মানে কোন লেভেলের ফালতু, কোন লেভেলের আহাম্মক হইলে, কোন মানে লেভেলের লেজমোট হইলে পরে এই ধরনের একটা ভিডিও বানাইতে পারে? মানে ওর ব্রেন কি মাথায় না পুটকির মধ্যে, আল্লাহ মাবুদ জানে ভাই। ভাই যে কোনো অভিনেতা যে কোনো ধরনের অভিনয় করতেই পারে ভাই, তাই বলে খাবারের প্লেটে, ভাতের প্লেটে পা দিয়ে লাথি মেরে সেটাকে সামনে থেকে ফালানোর দৃশ্য আপনাকে করতে হবে? আচ্ছা, মানে শাকিব খান ভাতের প্লেটে লাথি দিছে ভাই, তুই তো ভাই যেই পাতিলে খাইছস বা যেই প্লেটে খাইছস সেই প্লেটই তো হাগু করে দিলে, তাই না? কারণ সাকিবের নাম বিক্রি করে তুই খাস, সাকিবের নিয়ে ভিডিও না করলে তোর ভিডিওতে ভিউ আসবে না, তোর পেটে ভাত যাবে না। আর যারে নিয়ে তুই রুটি রোজগার করস, ভাত রোজগার করস, সেই মানুষটারে আজকে তুই এই কথা বললে, মানে বিষয়টা এরকম হয়ে গেল না, যেই পাতিলে খাইলাম সেই পাতিলে হাগু করলাম। সাকিব খান প্লেটে লাথি দিছে, তুই তো বেটা হাগু করে দিছস। সাকিব খান যদি 1% অন্যায় করে, তুই করছস 100% অন্যায়, তোর এই অন্যায়ের ক্ষমা নাই। তো দেখি সামনে কি বলে। হ্যাঁ, আপনার কি কমন সেন্স নাই ভাই? আচ্ছা, যে কোনো দৃশ্য মন চাইলে অভিনয় করা যায়। এই ভাত দিয়ে ভাত দে নামক একটি সিনেমা আমাদের ঢাকায় সিনেমায় ইতিহাস হয়েছিল। এই ভাতের জন্য মানুষ কত কষ্ট করে, এই ভাতের জন্য কাজ করার জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়ায়। আপনার রাগ উঠছে, আপনার যে কোনো একটা রাগ প্রকাশ করবেন, সেটা অনেক ওয়ে আছে, অনেকভাবেই শরীরের রাগ প্রকাশ করা যায়। আচ্ছা, আমি ওর ভিডিও আর দেখবো না, আমি দুইটা কথা বলি, আপনাদের দেখলো রাগ উঠবো, তো আমি আর দুইটা কথা বলি, আমি আর ওর ভিডিও দেখবো না। এখন আমার কথা হচ্ছে, শাকিব খান ভাতের প্লেটে লাত্তি দিছে দেখা তার কদম জোড়া কান্দে উঠে গেছে। এই লাত্তিটা ভাতের প্লেটে না লাগিয়া তার বিসিতে লাগছে আমার মনে হয়, যার জন্য ওর বিসি কান্দে উঠে গেছে লাত্তিকে। তার সহ্য হইতেছে না এই ব্যথায়, এই জন্য চলে আসছে ক্যামেরার সামনে, যেটা খুশি সেটা বলতে, পাগলামির মতো মানে মাতলামি করতে। আমার মনে হয় 2 প্যাক খাইছে ও, আমার মনে হয় 2 প্যাক খায়া ক্যামেরার সামনে কি বলতেছে সে নিজেও জানে না। এই আম্মকরে কে বুঝাবে? এটা তো সিনেমা রে ভাই, সিনেমার চরিত্রকে ফুটে তুলতে মানে চাইলে একটা চরিত্র যখন বাস্তবের সাথে মিলিয়ে নিব আমরা, তখন এই চরিত্রটার তো আমরা বাস্তবতার সাথে মানে অ্যাক্টিং এ মিল থাকতে হবে, তাই না? শাকিব খান এইখানে পুরো একটা সাইকুর মতো দেখা যাচ্ছে, সে নেশা করতে পারতেছে না, জেলের মধ্যে বন্দি, এমন তো অবস্থা। এই কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটা কি তার মাথার মধ্যে আছে? আর সবচেয়ে বড় কথা হলো, এটা কি বাস্তবে করছে ভাই? এটা তো সিনেমার মধ্যে দর্শন করতেছে না, খুন করতেছে না, একের পর এক মানুষ দর্শন করে দিয়ে আবার মাইরে লাইতেছে বাইরে। ভাই এই যে সিনগুলো কি চোখের সামনে পড়ে না, এইগুলা কি সমাজ নষ্ট করে না, বা এইগুলার দিকে কি তার কদম জোড়া কান্দে ওঠে না? মানে কোন লেভেলের ফালতু, কোন লেভেলের আহাম্মক হইলে, কোন মানে লেভেলের লেজমোট হইলে পরে এই ধরনের একটা ভিডিও বানাইতে পারে? মানে ওর ব্রেন কি মাথায় না পুটকির মধ্যে, আল্লাহ মাবুদ জানে ভাই। ভাই তো এই জিনিসটা বোঝার দরকার ছিল, এটা তো একটা সিনেমা, তাই না? সিনেমার মধ্যে চরিত্রে ফুটায় তুলতে চাইলে অনেক কিছু হইতে পারে, এখানে খুন, দর্শন, রাজারি ইত্যাদি কিছু হইতে পারে, তাই না? মারে পর্যন্ত মারে, এরকম সিনেমা আমরা দেখি নাই। হ্যাঁ, এখানে ভাতের প্লেটে লাথি দিছে, এতে তার একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, ওর একবারে বেশি কান্দে উঠে গেছে। এই আহাম্মকের বাচ্চা, তোর যদি লজ্জা থাকে, তোর যদি শরম থাকে, শাকিব খানকে নিয়ে তুই ভিডিও বানাবি না। তুই যদি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাস, আমরা যারা সাকিবিয়ান আছেন আপনারা, আমরা কিন্তু ওর ভিডিও দেখবো না, ওর ভিডিওরে আমরা বয়কট করলাম। এর ভিডিও যদি আমরা বয়কট করি, তাহলে শাকিব খানের পেটে মানে লাথি দিছে, এর কদম যারা কান্দে উঠে গেছে, তখন তার ভিডিও দেখবো না, ইনকাম হবে না। যখন তার পেটের মধ্যে ভাত যাবে না, তখন দেখি তার বেশি কোথায় উঠে, কাঁধে উঠে নাকি আকাশ উঠে নাকি মাটির মধ্যে পড়ে। কত বড় আহম্মদ, কত বড় নির্বুধ, কত বড় বুকা হইলে, কত বড় বুকাচুদা হইলে, কত বড় নিমুখ হারাম হইলে পরে শাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে সে, একটা সিনেমার দৃশ্য নিয়ে এই ধরনের কথাবার্তা বলতে পারে সে? মানে আমি কি বলবো? আচ্ছা আপনারা কিছু বলেন ধরে কমেন্ট বক্সে, আমি আর বলতে পারতেছি না, আমার সব মানে মুখ দিয়ে যে আসতেছে তা যদি বলি, তাহলে আপনারা আমার ভিডিও স্কিপ করে চলে যাবেন, শুনতে পারবেন না এইসব এরকম কথাবার্তা বলবো। আর আমি কিন্তু সাকিবিয়ান না, আমি সিনেমা নিয়ে যখন ভিডিও বানাই তখন দেখি যে শাকিব খানও একমাত্র বাংলাদেশের মানে মেগাস্টার, সুপারস্টার, শুধু বাংলাদেশের না, সে পুরো প্যান ইন্ডিয়া সহ গ্লোবালি সে কিন্তু বাংলাভাষীদের কাছে সবচেয়ে বড় একজন স্টার, একজন সবচেয়ে বড় সিনেমার হিরো হচ্ছে এই শাকিব খান। এবং শাকিব খানের নিয়ে অনেকেই কুচক্র বা নীলনক শাহকে শাকিব খানের বিরুদ্ধে, অথচ এই শাকিব খান তার মুখ দিয়ে কখনোই কারো বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। এখন শাকিব খান যেই কথাগুলি বলে না, সেই কথাগুলি তো আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচায় রাখতে চাই। আদৌ তো বাংলাদেশের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিলই না, শাকিব খান একাই একটা ইন্ডাস্ট্রি, শাকিব খান নিজেই একা একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডকে, এই ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তো আপনার আমার কথা বলতে হবে। আমরা তো ভুল কিছু বলতেছি না, অন্যায় কিছু বলতেছি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি, ভুলটাকে ধরিয়ে দিতেছি। এই জন্য
জন্য আমি সাকিবের পক্ষে অটোমেটিকলি বলেই ফেলি, এটা আমি সাকিবিয়ান হওয়ার জন্য না, ঠিক আছে? আমি নেওয়ার পক্ষে কথা বলি, সত্যের পক্ষে কথা বলি। এখন আপনারা যদি মনে করেন যে আমিও সাকিবিয়ান বা আমি সাকিবিয়ান বলতে সাকিবিয়ান ছবি ভালো লাগে আমার, আমি সত্যটা বলি, তাই তার পক্ষে আমার কথা চলে যায়, আমি কি করতে পারি ভাই বলেন তো আপনারা? যাই হোক, এই লেজমোটারে এই আহাম্মককে কিছু বলা থাকলে আমার কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে, মনে যা খুশি তা বলে যান, যেন ও আর সাকিব রিলেটেড ভিডিও বানাতে না পারে, ওর ভিডিও আমরা বয়কট করলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনই দা রিঅ্যাকশন ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।